শাকিব খান বিয়ে করে আর চিত্রনায়িকা মৌসুমী কন্টাক্ট ম্যারেজ করে আর চিত্রনায়ক ওমর সানি শুধু রাগ করে। এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিশাল বড় একটা সমালোচনা বলেন কিংবা আলোচনা বলেন, অনেক বড় একটা কিছু তৈরি হয়েছে। তা আমি এই ঘটনার সাথে মেগাস্টার শাকিব খানকে কেনই বা টানলাম, কেনই বা শাকিব খানকে নিয়ে কথা বলছি মৌসুমীর এই ঘটনার সাথে? এই ঘটনার সাথে তো কোনো যুক্তি নাই, তাই তো? যুক্তি আছে, আপনাদেরকে আমি বলবো। কিছু কথা বলি আমি। মৌসুমী এবং হাসান জাহাঙ্গীরের একটি টেলিফিল্ম কিংবা একটা টিভি নাটক নাটক হিসেবে নির্মাণ করা হয়। পরবর্তীতে এই নাটকটি নিয়ে এখন আবার চলচ্চিত্র আকারে, এই যে দেখতে পাচ্ছেন পোস্টার, চলচ্চিত্র আকারে আগামী 15ই মে মুক্তি পেতে চলেছে। বাংলাদেশে আঘাত হানতে চলেছে বিশাল বড় রকমের। আর 15ই মে বাংলাদেশে আঘাত হানার আগেই সে আঘাতটা হেনেছে চিত্রনায়ক ওমর সানি ভাইয়ের বুকে। ওমর সানি ভাইয়ের কালকের একটা ভিডিও আমি দেখলাম। তিনি বলছিলেন যে না, এটা আমি প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই, এটা কখনোই চলচ্চিত্র হিসেবে মুক্তি পেতে পারে না। তাহলে চিত্রনায়িকা মৌসুমী একজন মেনস্ট্রিম টিভি চ্যানেল বলেন কিংবা মিডিয়া বলেন কিংবা বাংলাদেশ চলচ্চিত্র ইন্ডাস্ট্রির একজন প্রধান সারির নায়িকা ছিল। সেই নায়িকা এমন নিম্নমানের কাজ কেনই বা করলো, কি জন্য করলো? একটা মেগাস্টার শাকিব খান প্রিন্স সিনেমা করার পরে ওমর সানি ভাই বলেছিল শাকিব খান এই প্রিন্স সিনেমাটি কি জন্য করেছে, কেনই বা করেছে, যায় না, তাই তো? তো সানি ভাই, আপনাকে আমি বলি, একটা শিল্পী কখন কোন কাজ করতে গেলে কোন কাজ তার কাছে ভালো মনে হবে এবং ভালো মনে করে করার পরেও সেই কাজটা একটু যে কোনো সমস্যায় পড়ে তাকে সমালোচনায় পড়তে হবে, এটা আপনি, শাকিব খান, মৌসুমী কেউই জানে না। আপনার মৌসুমী, আপনার তো স্ত্রী। আরো একটা কথা আমি বলি, আপনার স্ত্রী না মৌসুমী? আমি তো দেখেছি, কেউ না দেখলে আমি তো জানি। আপনাকে আমি সম্মান করি, মৌসুমী আপাকে আমি সম্মান করি। আমি একদিন আপা বলে ডেকেছিলাম মৌসুমী আপাকে সামনাসামনি। এখন আমি আপনাদেরকে কিছু বলবো না, আমি ছোট মানুষ। আমি আপনাদেরকে শুধু বলি যে ভাই, আপনি আপনার পরিবার, আপনি আপনার স্ত্রী, এগুলোতে ওই হাসান জাহাঙ্গীর মানে ওই ব্যক্তিটা কিভাবে এই যে পারিবারিক বিষয়গুলোতে কিভাবে অ্যাটাচড হয়, কিভাবে এই যে আপনার স্ত্রীকে নিয়ে এই রকম কথা কিভাবে উঠে, এই সাহসগুলো কিভাবে পায়? দোষ তো আমার মনে হচ্ছে, ভুল তো মনে হচ্ছে আপনাদের জায়গাতে আপনারা দুর্বল মনে হচ্ছে। মানে আপনাদের সেই জায়গাটা আপনারা ক্লিয়ার করছেন না কিংবা ক্লিয়ার করে রাখতে পারেননি কিংবা শক্তপোক্ত আপনারা নাই, সেজন্য ওরা বলার সুযোগ পাচ্ছে, এগুলো রটানোর সুযোগ পাচ্ছে। আমি শুধু বলছি যে, ছোট ভাই হিসেবে বলছি যে এখন তো আবার রাগ হচ্ছে আপনাদের উপরে, কারণ আপনারা তাদেরকে এই সুযোগটা করে দিয়েছেন। আমার পরিবারকে নিয়ে, আমার স্ত্রীকে নিয়ে কথা বলার সুযোগ আরেকজন পাবে কিভাবে? কিভাবে পাবে? একটা কাজ করেছেন, সেই কাজ নিয়ে সমালোচনা করেন, সমস্যা নাই। কিন্তু কিছুদিন পর পর গুজব উঠে চিত্রনায়িকা মৌসুমীর সাথে হাসান জাহাঙ্গীর আমেরিকাতে সংসার করছে, বিয়ে করছে, এগুলো নিয়ে হাসনা মানে কি হাসনাত আবদুল্লাহর মতো ভাব নিয়ে হাসান জাহাঙ্গীর আবার বলছে হ্যাঁ সানি ভাই আমাকে থ্রেট দিয়েছে, এটা দিয়েছে। আরে এই হাসান জাহাঙ্গীরটা একটা জোকার। এই জোকারটা সানি ভাইয়ের পাশে গিয়ে কিভাবে দাঁড়ায়, ওমর সানি ভাই কিংবা মৌসুমী আপার পাশে গিয়ে? এটা তো যায় না, কোনো দিক থেকে যায় না। তো সানি ভাইকে আমি বলি, সম্মান দিয়ে বলি যে ভাই, একটা শিল্পী কোন কাজ করতে গিয়ে সমালোচনায় পড়বে, এটা বলা যায় না। তো আজকে মৌসুমী আপাকে নিয়ে যা কিছু হচ্ছে কিংবা আপনাকে জড়িয়ে যা কিছু হচ্ছে, এগুলোর জন্য আমরা প্রস্তুত ছিলাম না। একটা চিত্রনায়িকা মৌসুমী বাংলাদেশের সকলের চোখের মণি, প্রিয়দর্শিনী যাকে বলা হয়। আর ইন্ডাস্ট্রিতে ওমর সানি ভাইকে একটা ছোট থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত সকল দর্শক এক নামে চেনে। আমি সানি ভাইকে খুবই কাছ থেকে চিনি, খুবই কাছ থেকে দেখেছি। কিন্তু সেই সানি ভাইকে নিয়ে যখন এরকম ভাবে রটনা রটানো হয়, এরকম ভাবে সমালোচনা করা হয়, এক কথায় মান সম্মান, পারিবারিক বিষয়গুলো ওপেন প্লেসে মিডিয়াতে নিয়ে এসে তুলে ধরে এরকম একটা, এগুলো মানা যায় না ভাই।
এই সুযোগগুলো আপনাদের চুপ থাকা কিংবা আপনারা এই সুযোগগুলো তাদেরকে দিয়েছেন, তারা সেগুলো করছে। তাছাড়া আপনি কোথায়, মৌসুমী আপা কোথায়, আর হাসান জাহাঙ্গীরের মতো একজন জোকার কিংবা ফানি টাইপের কৌতুক অভিনেতা, এগুলো কি, এগুলো কারা? আপনাদের সাথে কি এদের যায়? যায় কি? তো সানি ভাই, আপনি অনেক বড় একজন মানুষ। আমি শুধু ছোট ভাইয়ের জায়গা থেকে এতটুকু বললাম যে আমারও রাগ হচ্ছে, আমার এগুলো দেখে আমার বিরক্ত হয়ে যাচ্ছে। আমি এগুলো কারা, এগুলো কারা মৌসুমী আপাকে নিয়ে কথা বলছে, ওমর সানি ভাইকে নিয়ে ভাই এগুলো কি, কেন হচ্ছে? তো কন্ট্রাক্ট ম্যারেজ নিয়ে যা কিছু হচ্ছে, যে ওই সিনেমাটি দর্শকদের আত্মার শান্তি কামনা করছে, এই সিনেমাটি যদি মুক্তি পায় আগামী 15 তারিখে, সিনেমাটি তো না, নাটকটি 1 ঘন্টার একটা নাটক, যেটা মৌসুমী আপা বলেছে, তো মানুষের আত্মার শান্তি কামনা চাইছি আমি। তো আমার কথাগুলো শুনে আমার সানি ভাই কিছু মনে করবেন না, আমি জাস্ট আমার নিজের মানুষ হিসেবে দেখে, কিংবা আমি এতটুকু বলতে পারছি যে আমার ছোট ভাই কিংবা আমার বড় ভাইয়ের সাথেও যদি এরকমটা হতো আমি সহ্য করতাম না। ঠিক আপনার সাথে এখন যা হচ্ছে, এগুলো আমার কাছে খুবই 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 বিরক্ত লাগছে। আমি জাস্ট উত্তর দেওয়ার একটা জায়গা আমার আছে, মাধ্যম আমার রয়েছে, সেই জন্য আমি উত্তর দিচ্ছি যে সানি ভাই কোথায়, হাসান জাহাঙ্গীর কোথায়, একজন ফানি, একজন জোকার, একজন কৌতুক অভিনেতা মৌসুমী আপার সাথে নামটা জড়িয়ে এগুলো করার সুযোগটা আমার মনে হয় আপনাদের ভেতরে এই ল্যাকিংটা দূর করে এদেরকে এদের জায়গা যেখানে সেখানে ফেলে দেওয়া উচিত। আর আপনাদের যে জায়গাটা, এই যে এত দূর পর্যন্ত, এখানেই থাকা উচিত। এখান থেকে এত দূর পর্যন্ত কাউকে হুট করেই তোলা উচিত না। এবং এই যে মিডিয়াতে কাজ করতে গেলে ছোটখাটো বিষয়গুলো লক্ষ্য করতে হবে। এবং আপনারা যারা রয়েছে, মেগাস্টার শাকিব খানকে নিয়েও আপনি কথা বলেছেন, আমি আবারও বলছি বড় ভাই হিসেবে, কাউকে নিয়ে কখনো কারো কাজ নিয়ে এরকমটা বলা উচিত না। কখন কার উপরে কোন কাজের প্রেক্ষিতে একটা সমালোচনার জন্ম হবে সেটা কেউ জানে না। সো সানি ভাইকে সম্মান জানিয়ে ভিডিওটা শেষ করছি। আশা করছি আমার কথাগুলো শুনে কোনো কিছু কষ্ট নেবেন না। আমি জাস্ট আমার জায়গা থেকে ছোট ভাই হিসেবে এটাই বলছি যে আমার বড় ভাই কিংবা ভাইয়ের সাথে এরকম হচ্ছে, কিংবা বোনের সাথে এরকম হচ্ছে কেন, ওরা কেনই বা সুযোগ পাচ্ছে, আপনারা কেনই বা সুযোগ দিচ্ছেন? আর যদি আমার কথায় ভুল ত্রুটি থেকে থাকে ক্ষমা করে দেবেন। ভালো থাকবেন। বাই।